জুস খাবে? এগুলো কে দিয়েছে তোমাকে? কাকিমণি? আমাকে একটু দেবে? কেন? তাকাও এদিকে বাবু। এই যে রাধিকা, দেন না? তুমি এখন কোনটা খাবে? এটা খাবে? জুস খাবে? আচ্ছা। হুম। পাইপ দিব? পাইপ? ওইভাবে না, আস্তে আস্তে। সকাল সকালে সে আজকে তার ঘুম ভাঙলো এবং খাওয়া দাওয়া শেষ। এখন বাজে 10:30টার মতো, আর তার বাহিরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে অল্প অল্প করে বেশ কয়েকটা রান্না করব। এটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে কাঁচামরিচ ভাজি করব, তারপর বাইং মাছ দিয়ে আলু ঝোল করব, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ ঝোল করব, আর সাথে থাকবে অল্প পরিমাণে ডাল। আমাদের বাসায় আবার ডাল না হলে চলে। আর এদিকে আমি রান্নাটা বসিয়েও দিলাম, অল্প অল্প করে আপনাদের একটু একটু রান্না দেখিয়ে দেবো। এইদিকে আমার শাশুড়ি আবার কাঁঠাল খেতে দিয়ে গেল আমাকে। রান্নাও করা হলো, কাঁঠালও খাওয়া হলো। ওদিকে কাঁঠালের বিচি দিয়ে এবার চিংড়ি মাছের ঝোলও করতেছি, এমন টাইমে এই রান্নাটা করতেছি। আর এদিকে আমি বাইং মাছ দিয়ে যে আলু ঝোল করব সেটা বসিয়ে দিলাম। আসলে সব রান্না আমি তেমন একটা ভাবে দেখাবো না, কিছু কিছু দেখাবো। তার ভিতরে হচ্ছে আমার মেয়ে আবার আমাকে মাঝে মাঝে দেখা করে যায় আমার সাথে রান্না করার মাঝে মাঝে। ও এভাবে এরকমেরই করে, তবে এসে তেমন একটা বিরক্ত করে না। আগুনের কাছে তেমন একটা আসতে দেই না, তাই ওকে বলছি তুমি চলে যাও, পরে আসবে। তাই সেও খুব লক্ষ্মী মেয়ের মতো চলে গেল। আর ওদিকে আমার আজকে প্রায় 1:30টা বেজে গেল, আমার রান্না এখনো কমপ্লিট হয় নাই, তবে 2টা বসিয়ে দিলাম। তবে তার ভিতরে আমি যে রান্নাটা আজকে আমার সব থেকে বেশি পছন্দের, সেটা হলো মিষ্টি আলু দিয়ে কাঁচামরিচ ভাজা। আপনারা খেয়েছেন কিনা জানি না, হয়তো অনেকেই খেয়েছেন আবার খাননি, তবে এই ভাজিটা একদম অন্যরকম একটা ভাজি। তবে আমি এখানে কেনা মরিচ দিয়ে করতেছি, আসলে এটা ক্ষেত থেকে এনে তারপর মিষ্টি আলু দিয়ে ভাজি করে খেতে অনেক বেশি মজা, তাই সেরকম তো আর হবে না, তাই এটা দিয়ে মন সান্ত্বনা করলাম। জানি না কেমন হবে। রান্নাঘরে তো আর বসে থাকা সম্ভব না, কারণ যে পরিমাণ গরম পড়তেছে এতে মোটেও বসে থাকা সম্ভব না ওখানে, তাই একটু ফ্যানের নিচে এসে বসলাম। আর মেয়ের সাথে একটু মজা করতেছি, আনন্দ করতেছি, ওকে একটু হাসির ছলে খেলা করতেছি ওর সাথে। তবে আমার মেয়েটা অনেক লক্ষ্মী, সে কান্না করে না তেমন একটা, খুব ভালোভাবে থাকে। একটু দুষ্টামি করে, এটা স্বাভাবিক, সব বাচ্চারাই করবে। কিন্তু আমি যেন কেমন হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, আর তখন ওকে অনেক বকাঝকা করি, এমনকি গায়ে হাত তুলি। জানি না কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। তবে আপনি আবার ভাবতে পারেন কাঁচামরিচ দিয়ে যে মিষ্টি আলুর ভাজিটা করব, ওটা খেতে তো মিষ্টি মিষ্টি লাগবে। একদমই মিষ্টি মিষ্টি লাগবে না, অন্যরকম একটা স্বাদ। আর এটার ভাজার পরে যে সুন্দর একটা গন্ধ বের হয়, অনেক সুন্দর। তবে আমি এখানে তেমন একটা কিছু ব্যবহার করব না, একটু হলুদের গুঁড়ো আর লবণ আর হচ্ছে পেস্ট নিব বেশি করে, আর এটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। তবে পেস্টটাকে অত বেশি ভাজা লাগবে না, আপনার ইচ্ছা মতো আপনি ভেজে নিতে পারবেন। তবে হ্যাঁ, কাঁচামরিচটাকে আমি এখানে শিলপাটে একটু ছেঁচে নিয়েছি, তারপর পানিটা দিয়ে ধুয়ে নিয়েছি। তা না হলে তো আর কি কাঁচামরিচের যে বিচিটা ওটা তো অনেক বেশি ঝাল। আর এই তো দেখতে দেখতে আমার রান্না টান্না সব শেষ করে ফেললাম, আর এদিকে আমার বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।